হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রাজ্যে হতে চলেছে শিক্ষকতার নতুন পরীক্ষা এবং তারই অ্যানাউন্সমেন্ট অলরেডি আমরা পেয়ে গেছি। এবং গতকালও যদি আমরা নিউজ চ্যানেলগুলোকে একবার দেখে থাকি তাহলে দেখতে পাবো যে শিক্ষকতা নিয়োগের প্রসঙ্গ কিন্তু এখানে চলে এসছে এবং সেই হিসাবে আমাদের রাজ্যে হতে চলেছে আমাদের ডাব্লিউবি টেট, আপার প্রাইমারি টেট এবং তার পাশাপাশি সিটেট তো ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে, তো সিটেটও কিন্তু রয়েছে। তো এই পরীক্ষাগুলো যারা যারা দিচ্ছি তো তারা এক চান্সে কিভাবে কোয়ালিফাই করবে তার একটা সম্পূর্ণ গাইডলাইন্স এবং সম্পূর্ণ রুটিন আমি আজকে প্রোভাইড করে দেব এই সেশনে বা এই ক্লাসটাতে, যেগুলো দেখলে আপনারা যারা যারা টিচারই পরীক্ষার স্বপ্ন দেখেছেন, পড়াশোনা শুরু করেছেন, এই রুটিনটা ফলো করে চললে আপনাদের প্রত্যেকেরই কিন্তু সময় মতো সিলেবাসটা কভার হয়ে যাবে। এবং যারা ইন সার্ভিস টিচাররা রয়েছেন, বিশেষ করে যারা পড়াশোনায় সময় দিতে পারছেন না স্কুল থাকার দরুন, তারা কোন রুটিনটা ফলো করবেন সেটাও আপনাদের কিন্তু একদম সম্পূর্ণ গাইডলাইন্সে দিয়ে দেবো। তাই এক চান্সে টেট পরীক্ষায় সফল হবার মাস্টার প্ল্যান থাকছে এই ভিডিওতে। তাই যারা যারা টেট পরীক্ষা দিতে যাব, ফ্রেশার্স হোক অথবা ইন সার্ভিস টিচার হন, আপনারা প্রত্যেকেই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে প্রত্যেকে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনাদের টেটের একটি সম্পূর্ণ ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যদি আপনারা মনে করেন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন থাকবেন টেটের সমস্ত অ্যানাউন্সমেন্টের জন্য, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে জয়েন্ট হয়ে যাবেন। এই হচ্ছে নাম্বার, আপনাদের নাম্বারটা আমি একটুখানি দেখিয়ে দিই, আপনারা একটু লিখে নিন। নাম্বার হচ্ছে 8013492626। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি টেট লিখে সেন্ড করলেই আপনার কাছে টেট গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে আসবে। জাস্ট লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা গ্রুপে থাকুন। সম্পূর্ণ সমস্ত ইনফরমেশন আমি গ্রুপে আপনাদের শেয়ার করে দিচ্ছি। তো চলুন স্টার্ট শুরু করা যাক আমাদের টেটের প্রসঙ্গ। তো টেট আমাদের রাজ্যে যদি দেখি তাহলে আমাদের রাজ্যে দুটো টেট হয়ে থাকে, একটা হচ্ছে আমাদের প্রাইমারি টেট এবং আরেকটি হচ্ছে আপার প্রাইমারি টেট। আপনি যদি সেন্ট্রালের দেখেন তাহলে আপনাদের জন্য রয়েছে সি টেট। এই সি টেটেরও কিন্তু দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে 1 এবং আরেকটি হচ্ছে 2। মূলত প্রথমটা হচ্ছে প্রাইমারি স্কুলের জন্য এবং দ্বিতীয়টা হচ্ছে আপার প্রাইমারি স্কুলের জন্য, সেটি কিন্তু থাকে। তো টেট আপনাদের প্রত্যেককেই দিতে হবে। টেট ছাড়া শিক্ষকতার স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। বিশেষ করে যারা যারা বা টেট কোয়ালিফাই না করেই বা সেই সময় টেট ছিলও না, যে টেট না করেই যারা টিচার হিসাবে চান্স পেয়েছেন, তাদের কিন্তু অলরেডি ব্রেকিং নিউজে আপনারা পেয়েছেন খবর যে প্রাথমিক শিক্ষকদের টেট পাস করতেই হবে এবং তার একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। সেটা 2028 সালের একদম পরিষ্কারভাবে বলা রয়েছে 2028 সালের 31শে আগস্টের মধ্যে সবাইকে টেট পাস করতে হবে। সুতরাং টেট পাস ছাড়া শিক্ষকতার স্বপ্ন কোনো সময় পূরণ হবে না, একদম পরিষ্কার জানানো হয়েছে। সুতরাং এবার আমাদের রাজ্যে টেট আসার যে সম্ভাবনা সেটা আরো প্রবল গুণে বেড়ে গেল এবং সুপ্রিম কোর্টই বলেছিল যে দুবার করে রাজ্যে কিন্তু টেট পরীক্ষা হতে হবে। তো সেটাও কিন্তু এবার মাথায় রেখে নতুন সরকার তারা কিন্তু টেটের উদ্যোগ অলরেডি নিয়ে নিয়েছেন। তোমরা সম্ভবত বা আপনারা সম্ভবত কিছুদিনের মধ্যেই টেটের যে ফর্ম মানে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট সেটাও আপনারা কিন্তু প্রত্যেকে পেয়ে যাবেন, কারণ সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে এবছর টেট হবেই। তো এই টেট কারা দেবে? শুধুমাত্র ইন সার্ভিস টিচাররা দেবে নাকি ফ্রেশার্স ক্যান্ডিডেটরাও দেবে? এইটা নিয়েও কিন্তু সকলের মনে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। তো তার উত্তর, টেট যদি হয় তাহলে কোনো সময় ইন সার্ভিসদের আলাদা বা ফ্রেশার্সদের আলাদা এরকম ভাবে টেট হবার কোনো কথাই কিন্তু সুপ্রিম কোর্ট বলেনি। সুতরাং সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে সুপ্রিম কোর্টের নজর ভিত্তিতে আমাদের মনে হচ্ছে টেট একটাই হবে এবং সেই টেটে চান্স পাবে হচ্ছে ইন সার্ভিস টিচার এবং ফ্রেশার্স ক্যান্ডিডেট, এরা দুজনেই কিন্তু চান্স পাবে। তো সেই হিসাবে টেট কিন্তু চলবে। এবার ইন সার্ভিস টিচার এবং ফ্রেশার্সদের মধ্যে এই টেট একসঙ্গে হলে সুবিধা অসুবিধার কথা একটু আমি বলে রাখি, তারপরে আমি স্ট্র্যাটেজি দেখাবো। সুবিধা যদি আমরা দেখি তাহলে উভয়ই কিন্তু টেট দেবার একটা সুযোগ পেল, ফ্রেশার্স ক্যান্ডিডেটরাও টেট দিতে পারছে এবং ইন সার্ভিস টিচারদেরও টেট দিতে পারছে তারা। 2 নম্বর যদি আমরা দেখি তাহলে ইন সার্ভিস টিচারদের শুধুমাত্র পাশ করে গেলেই হবে,
অর্থাৎ তাদের চাকরি বাঁচানোর জন্য টেটটা কোয়ালিফাই হলেই হবে, একদম গা ঘেঁষে পাশ করে গেলেই হয়ে যাবে। কিন্তু যারা ফ্রেশার্স ক্যান্ডিডেটরা রয়েছে তাদের গা ঘেঁষে গেলে কিন্তু হবে না, তাদের একটু কিন্তু টেটের মার্কস তাদের কিন্তু বাড়িয়ে রাখতে হবে। যদি বলো কেন, টেটের ওই মার্কসটা তো পরে যুক্ত হবে না, স্বাভাবিক কথা, কিন্তু সরকার হয়তো কোনো নিয়ম ভবিষ্যতে চালু করতে পারে যে টেটের মার্কস অনুসারে তোমার পরে কিন্তু একটা নির্দিষ্ট মার্কস তৈরি হবে, এবং সেটা অলরেডি বলাও আছে। দেখবে টেটে কিন্তু 150 নম্বর দেওয়া থাকে না, টেটে কত দেওয়া থাকে 30 নম্বর। তাহলে এই যে 30 নম্বর 150-র মধ্যে কাউন্ট করা হয়, তার মানে তোমার মার্কস যত বেশি থাকবে তোমার কিন্তু ওই কাউন্টে তোমার স্কোরিংটা বাড়বে। তো সেই ক্ষেত্রে এটা ফ্রেশার্সদের ক্ষেত্রে অবশ্যই টেটে মার্কস বাড়ানোর যে তাগিদটা থাকবে সেটা ইন সার্ভিস টিচারদের মধ্যে কিন্তু সেই মার্কস বাড়ানোর তাগিদটা থাকবে না, কারণ তাদের শুধুমাত্র টেট কোয়ালিফাই করলেই তাদের হবে। এই হচ্ছে মেন কথা। কিন্তু পড়তে কিন্তু উভয়কেই হবে, কারণ ইন সার্ভিস টিচারদেরও যেমন পড়তে হবে তেমন ফ্রেশার্স যারা রয়েছেন তাদের তো অবশ্যই পড়তে হবে। তাই পড়ার দিক থেকে কোনো কম্প্রোমাইজ নেই, কিন্তু রেজাল্টের ক্ষেত্রে কিন্তু দুটো ভ্যারিয়েশন দেখা যাবে, এটা আমি আগে থেকে বললাম। এবার রাজ্যে কোন টেটটা দেবো আমরা, সি টেট না ডাব্লিউবি টেট, কোনটা দিলে আমাদের সরকার গ্রাহ্য করবে? যদি এটা ইন সার্ভিস টিচারদের প্রশ্ন হয় তাহলে বলতে হবে যে আমাদের লাস্টে যে টেটটা হয়েছিল সি টেট, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে গ্রাহ্য হয়নি। মানে ওয়েস্ট বেঙ্গল টিচারদের ক্ষেত্রে সি টেট কোয়ালিফাই করে গেলে আপনার যে টেট কোয়ালিফাই হয়ে গেলেন সেটা কিন্তু পূর্ববর্তী সরকারের সময় দেখিনি আমরা। পূর্ববর্তী সরকার নিজেরা নতুন করে টেট নেওয়ার উদ্যোগ নিয়েছিলেন, ঠিক আছে, ফলে এটা হয়নি। কিন্তু নতুন সরকার যদি ইচ্ছা করেন বা মনে করেন যে সেন্ট্রাল টেট হচ্ছে সমান ভ্যালিড হবে, তাহলে কিন্তু এটা ভ্যালিড হয়ে যাবে। তবে সরকারের থেকে কোনো রকম উত্তর বা এই বিষয়ে আমরা কোনো কথা শুনিনি। তাই যারা ইন সার্ভিস টিচার তাদেরকে আমাদের রাজ্যের টেটি যে কোয়ালিফাই করতে হবে সেটা কিন্তু জোর গলায় বলা যায় না, তাদের সি টেট কোয়ালিফাই করলেও যে তাদের কাজ হয়ে যাবে সেটাও জোর গলায় বলা যায় না। তাই আপনাদের ক্ষেত্রে দুটো অপশানই খোলা রয়েছে, সি টেটও আপনারা দিন এবং ডাব্লিউবি টেটও আপনারা দিন, এটা আমার ব্যক্তিগত মত। এবার সরকার যেটা ধরে নেবে হয়ে যাবে। এবং যারা ফ্রেশার্স তাদের দেখো, ফ্রেশার্সদের ক্ষেত্রে ডাব্লিউবি টেট দিলে তোমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে স্কুলগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর সি টেট দিলে সি টেট বা সেন্ট্রালের অধীনস্থ যে স্কুলগুলো আছে সেখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তাই যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের আমি বলবো তোমরা দুটো পথই খুলে রাখো, যে পথে তোমার যে সব থেকে আগে তোমরা যেতে পারো সেটাই তুমি করে নেবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার ডাব্লিউবি টেটের সিলেবাস এবং সি টেটের সিলেবাস দুটো কি একই স্যার? আমি যদি বলি তাহলে হ্যাঁ, এখন পর্যন্ত একই রয়েছে। যদি পূর্ববর্তী সরকারের সময় সেটা নিয়ে সমস্যা হয়েছিল, কিন্তু এখন সি টেটের যা সিলেবাস ডাব্লিউবি টেটের সেম সিলেবাস, কারণ এনসিটির গাইডলাইন মেনেই পরীক্ষাগুলো কিন্তু করা হয়। তাহলে কি আছে, সি টেট এবং ডাব্লিউবি টেট যদি আমরা দেখি তাহলে আমাদের 150 নম্বরের পরীক্ষা হবে এবং এই 150 নম্বরের টোটাল 5টা সাবজেক্টের পরীক্ষা হবে। কি কি এই 5টা সাবজেক্ট? এক হচ্ছে আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, যাকে আমরা শর্ট ফর্মে সিডিপি বলে থাকি। নাম্বার 2 হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1, যেটা ইংলিশ পেপার। ল্যাঙ্গুয়েজ 2 যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তারা যেমন বাংলা নিতে পারবে, এবং যারা সি টেট তারাও কিন্তু এই ল্যাঙ্গুয়েজ 2 শুধুমাত্র পেপার, যেটাকে তারা বাংলায় পরীক্ষা দিতে পারবে বা বাংলা সাবজেক্টটা নিতে পারবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ম্যাথমেটিক্স, আর 4 নম্বর হচ্ছে ইভিএস। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সেম টু সেম সিলেবাস আছে। তাহলে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল টেট বাংলা এবং ইংলিশ ভাষায় তোমার কাছে কোশ্চেন হবে, কিন্তু তুমি যদি সি টেট দাও তাহলে সেই চ্যাপ্টারগুলোই তোমার কোশ্চেনগুলো হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে হবে। শুধুমাত্র পেপার 2 বাদে, ল্যাঙ্গুয়েজ 2 বাদে সব কিছু কিন্তু ইংলিশ এবং হিন্দি ভাষাতেই হবে। এই পার্থক্যটা শুধুমাত্র দুটো টেটের মধ্যে আছে, বাদবাকি এ টু জেড সব কিছু এক আছে। সিলেবাস থেকে, প্যাটার্ন থেকে শুরু করে এভরিথিং সব কিন্তু এক আছে। এবার তোমাকে এগিয়ে যেতে হবে, কারণ যারা যারা ডাব্লিউবি টেট নিয়ে চিন্তা করেছিলাম এবার তারা ডাব্লিউবি টেটটাকেই সি টেটের মডেলে তারা পরীক্ষা দিতে পারবে। সুবিধা হলো তাদের একই সিলেবাসে দুটো পরীক্ষা তারা দিতে পারলো। শুধু অসুবিধা ল্যাঙ্গুয়েজ নিয়ে হতে পারে। তো এই ল্যাঙ্গুয়েজটা আমি বলবো যখন
তোমরা পড়বে এই সাবজেক্টগুলো, সেই সাবজেক্টগুলো বাংলা এবং ইংলিশ পাশাপাশি রেখে পড়ো, তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে। ঠিক আছে? আর ইন সার্ভিস টিচাররাও আপনারাও এটা করতে পারেন, বাংলা ইংলিশ দুটো ভার্সনটাকে পাশাপাশি রেখে পড়ুন, তাহলে আপনারা সিটেট দিতে পারবেন, কারণ এর মধ্যে আপনাদের সমস্ত সিলেবাস রয়েছে সেম। এবার যদি আমরা আপার প্রাইমারি টেটে যাই, সেম টু সেম সিলেবাস আপার প্রাইমারি টেটের। 3টে পেপার হচ্ছে কম্পালসারি পেপার, এর মধ্যে সিডিপি থাকছে 30 নম্বরের, ল্যাঙ্গুয়েজ 1 ইংলিশ থাকছে 30 নম্বরের, ল্যাঙ্গুয়েজ 2 বেঙ্গলি থাকছে 30 নম্বরের, অর্থাৎ 30, 30, 60, 30, 90 টোটাল যে 90 নাম্বার, এটা থাকছে কিন্তু কমন পেপার, সবাই দিতে পারবে। এবার কি হচ্ছে, কমনের পরে সায়েন্স এবং আর্টস দুটো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ যারা সায়েন্স গ্রুপ থেকে আসছে তারা ম্যাথমেটিক্স এবং সায়েন্স নিয়ে টোটাল 60টা প্রশ্নের পরীক্ষা দিচ্ছে। ঠিক আছে? তাহলে 60টা প্রশ্ন 60 নম্বর হয়ে গেল। আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তারা দিচ্ছে সোশ্যাল স্টাডিজ, অর্থাৎ তার মধ্যে হিস্ট্রি থাকবে, জিওগ্রাফি থাকবে, পলিটি থাকবে, এইটা নিয়ে তাদের 60টা প্রশ্ন থাকছে 60 নম্বরের। তাহলে মনে রাখতে হবে আমাদের সিটেট এবং সিটেটের পেপার 2, ঠিক আছে, এবং আমাদের আপার প্রাইমারি টেট ওয়েস্ট বেঙ্গলের সেম টু সেম রয়েছে। তাই এই সিলেবাসটা ফলো করলে আপনারাও কিন্তু পাস করতে পারবেন বা পরীক্ষা দিতে পারবেন। এবার আপনাকে বেছে নিতে হবে আপনি কোন পরীক্ষাটার জন্য এলিজিবল বা কোন পরীক্ষাটা আপনি দিতে চান। এবার আপনি চিন্তা করলেন বা তোমরা চিন্তা করলে পরীক্ষা আমি এটা দেব, কিন্তু প্রিপারেশন নেওয়ার জন্য একটা স্ট্রং গাইডলাইন কি হতে পারে? রুটিন। কারণ আমাদের জীবন রুটিন ছাড়া চলতে পারে না, রুটিন ছাড়া আমাদের জীবন যেমন ছন্ন ছান্ন হয়ে যাবে, তেমন আমাদের পড়াটাও কিন্তু বিচ্ছন্ন হয়ে যাবে। ঠিক আছে? মানে ছন্ন থাকবে না, এর জন্য একটা রুটিন আছে। কি রুটিন ফলো করব? ফ্রেশার্সরা সম্পূর্ণ আলাদা রুটিন ফলো করবে, কারণ তাদের কাছে সময় অনেক রয়েছে, পড়াশোনা ছাড়া তাদের এই মুহূর্তে আর করার কিছু কাজ নেই। হ্যাঁ, টিউশনি অবশ্যই করতে পারো, তবে সেটা খুবই কম সংখ্যায় থাকবে, পড়ার দিকে নজর বেশি থাকবে, তাই তাদের জন্য অগাধ সময় আমি রেখে নিলাম। আর 2 নম্বর, ইন সার্ভিস টিচারদের সময় বড্ড কম, তাই আমি দুজনের জন্য বা ফ্রেশার্স এবং ইন সার্ভিসদের জন্য সুন্দর একটা রুটিন করে নিয়ে এসেছি। রুটিনটাকে একবার দেখুন, ফলো করুন। যদি আপনার 7 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে আপনার কোনো রকম ফলো আপ না হয়েছে, তাহলে আপনি রুটিনটা ফেলে দিন, ছিঁড়ে ফেলে দিন, কিন্তু ফলো আপ হতে বাধ্য। ইন সার্ভিস টিচার এবং ফ্রেশার্স টিচার মানে যারা হতে চায় ফ্রেশার্সদের ক্ষেত্রে ভীষণভাবে অ্যাপ্রোপ্রিয়েট এই রুটিনটা। চলুন দেখে নি কি আছে। প্রথমে বলবো আমরা ইন সার্ভিস টিচারের। ইন সার্ভিস টিচারের রুটিনকে আমি সোম থেকে শুক্রবার পর্যন্ত করেছি একরকম, শনি রবি আপনাদের আলাদা করেছি। দেখুন, এবার রবিবার আপনি জানি প্রচুর কাজ থাকে, তো সেই অনুসারে রুটিনটা করেছি। এই রুটিনটা থেকে যদি আপনি বেশি পড়তে পারেন তাহলে নো ডাউট খুব ভালো। আমি চেষ্টা করেছি যাতে আপনাদের যেহেতু আমার বাড়িতেও এরকম ইন সার্ভিস টিচার রয়েছেন, তো আমি জানি তাদের রুটিন কিভাবে চার্ট হয়, তো সেই অনুসারে আমার মনে হয় এই রুটিনটা আপনাদের ফলো করলে আপনারা লাভবান হবেন। যেমন কি আছে, সকাল একদম প্রতিদিন সকালবেলায় সোম থেকে শুক্রবার পর্যন্ত সকাল 6টা থেকে 7টা 15, ঠিক আছে, এই 1 ঘন্টা 15 মিনিট আপনাকে কিন্তু চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সিডিপিটাকে রেডি করতে হবে। ঠিক আছে? এবার আপনি বলতে পারেন, স্যার আমি তো সকাল 7টাতে বেরিয়ে যাই, তাহলে আমি কি করে পড়বো? তাহলে আপনি কি করবেন, ওই যে ট্রেনে বসে আছেন, এই যে 6টা থেকে 7টা 15 এই সময়টা মানে 1 ঘন্টা 15 মিনিট, মধ্য কথা হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট আপনি ট্রেনে দিয়ে দিন সময়টা। ঠিক আছে? আপনি বাসে যাচ্ছেন, আপনি ইয়ারফোন দিয়ে শুনে নিন, অর্থাৎ মধ্য কথা সকালের স্লটে অন্তত 1 ঘন্টা 15 মিনিট আমার লাগবে, সেটা আপনি যেভাবে খুশি সেভাবে তুলে নেবেন। তো সেটার জন্য আপনি সেখানে শুধুমাত্র সিডিপিটা কভার করবেন। ঠিক আছে? নেক্সট হচ্ছে আপনার কি আছে, ফ্রি টাইম। ফ্রি টাইম কখন? আপনাদের 30 মিনিট, অর্থাৎ এই ব্রেক বা লাঞ্চ টাইমটা, সেই টাইমে আমি জানি আপনি লাঞ্চ করছেন, কিন্তু লাঞ্চ করার পরেও এই যে সকালে যে সিডিপিটা করলেন, সেই সিডিপি থেকে আপনি কিছু কোশ্চেন প্র্যাকটিস যদি না করেন, তাহলে আপনি কনসেপ্টটাই আপনার ক্লিয়ার হবে না যে সিডিপি রেডি হয়েছে। তাই এইটুক সময় আপনাকে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে হবে, মানে এমসিকিউ একটা পরীক্ষা দিতে হবে। ধরা গেল আপনার সেই সময় টিফিন টাইমে সম্ভব হলো না, তাহলে কি করবেন? তাহলে আপনি যখন ব্যাক করছেন, বাড়িতে আসছেন, ওই ট্রেনে বসে বসে অন্তত পরীক্ষাটা দিয়ে দিন। মধ্য কথা ফেলে রাখা যাবে না, সকাল স্লটে আমাকে সিডিপি রাখতে হবে, মধ্যাহ্নে আমাকে সিডিপির কোশ্চেন আনসার করে নিতে হবে।
এবার আপনি বাড়িতে আসলেন, রেস্ট ফ্রেশ করলেন, কাজ ফাজ করলেন, করার পর 8:30 থেকে 10টা টাইম, ওই 1 ঘন্টা 30 মিনিট আপনাকে কিন্তু সময় দিতে হবে। এখানে আপনি 10টার পরেও দিতে পারেন, 11টা অবধি পড়তে পারেন, 11:30 অবধি পড়তে পারেন, 12টা অবধি পড়তে পারেন, এটা আপনার রুটিনের ওপর ডিপেন্ড করবে। তো সেইখানে আপনারা কি করবেন, কোনোদিন রুটিন করে নিলেন, একদিন ইংলিশ করলেন, গণিত করলেন, ঠিক আছে, পরিবেশ বিজ্ঞান বা সোশ্যাল সায়েন্স, সোশ্যাল স্টাডিজ, এইগুলোর একটা সুন্দর রুটিন করে নিলেন আপনি, যে আমি এই দিন সোম থেকে শুক্রবার আমি একদিন গ্যাপ করে আমি এক একটা সাবজেক্ট, 2-3টে সাবজেক্ট আমি করে নেব, ঠিক আছে। তো এইভাবে আপনার রুটিন করে নেবেন, মানে কোর যে সাবজেক্টগুলো সেগুলো আপনি রাতের স্লটে রাখবেন। কোর সাবজেক্টের মধ্যে কি কি হতে পারে, বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, আপনার সোশ্যাল সায়েন্স হতে পারে, সোশ্যাল স্টাডি হতে পারে, ঠিক আছে। এইগুলোকে বলছি আমি, এই যে কোর সাবজেক্টগুলো সেইগুলো আপনি কিন্তু নিয়ে যান একদম রাতের স্লটে, কারণ আপনার অনেকটা সময় আপনি পাবেন, ঠিক আছে। তাই সকালে আপনার হবে না, আপনাকে রাতে করতে হবে। এবার আসি শনি রবিবার দিন। শনি রবিবার দিন আমরা যদি দেখি তাহলে অনেকের স্কুল ছুটি থাকে, অনেকের স্কুল ছুটি থাকে না। তাহলে যদি যাদের ছুটি থাকে না বা ছুটি থাকে, তারা, যদি ছুটি না থাকে তাহলে আগের রুটিন ফলো করবেন। যদি ছুটি থাকে তাহলে আপনাকে কি করতে হবে, সকাল 7টা থেকে 9:30, 2.5 ঘন্টা আপনি একদম ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 একদম কোনো দিকে তাকাবেন না, বাংলা ইংলিশ থেকে প্র্যাকটিস করুন, ঠিক আছে। তারপরে 9:30টার পর আর সম্ভব হবে না রবিবার দিন আপনার, কারণ এরপরে বাজার থাকবে, বিভিন্ন সংসারের কাজপত্র থাকবে, আপনি উঠে যান, কিচ্ছু করার নেই। তো আপনাকে আবার ফিরে আসতে হবে দুপুর 3টে থেকে 5টা। এইটুক সময় আপনাকে কি করতে হবে, আপনি সারা সপ্তাহে যে জায়গাগুলো আপনার মনে খুদ লাগছে যে আমার এই জায়গাটা ভালো হয়নি পড়া, আমার সোশ্যাল স্টাডিজটা হয়নি, আমার ওই হিস্ট্রিটা হয়নি, আমার ওই ফিজিক্স চ্যাপ্টারটা হয়নি, আমার ওই ম্যাথটা হয়নি, ওই যে খুদানি যে সাবজেক্টগুলো আছে সারা সপ্তাহে যে আপনি এগুলো সমস্যা তৈরি করেছে সেগুলোকে আপনি রিভিশন করুন, ঠিক আছে। এইটুক সময় আপনার 5টা পর্যন্ত রিভিশন করুন। 5টার পরে আপনার বিভিন্ন কাজ থাকতে পারে, কোথাও যেতে হতে পারে, পরিবার আছে, পরিবারে সময় দিতে হতে পারে, লোকজন আপনার বাড়িতে আসবে, হতে পারে। যদি আসে তাহলে আপনাকে ডেফিনেটলি 8টা থেকে 10, 10:30 অবধি পড়তে বসে যেতে হবে। আর যদি লোকজন না আসে তাহলে আপনি 2 ঘন্টা 3 ঘন্টা পর থেকে শুরু করে দেন। এই সময় আপনাকে কি করতে হবে, মক টেস্ট দিতে হবে, কারণ যতক্ষণ না পর্যন্ত আপনি মক টেস্ট না দেবেন আপনি নিজেও বুঝতে পারবেন না সারা সপ্তাহ ধরে আপনি কি পড়েছেন, কিচ্ছু বুঝতে পারবেন না। তাই মক টেস্ট ভেরি ভেরি ম্যান্ডেটারি, ভীষণ দরকার। তো এই সিস্টেমে যদি আপনি আপনার রুটিনটা অন্তত 7 দিন ফলো করে দেখেন আর করতে পারেন, তারপরে আপনি আমাকে ফোন করে নেবেন। আমার নাম্বার 8013492626। আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার কতটা মানে পড়াশোনা হচ্ছে বা আপনার পড়াটা কতটা আগের থেকে বাড়লো সেটা আপনি দেখতে পাবেন। প্রথমে এই রুটিন ফলো করুন, তারপরে অটোমেটিক দেখবেন টাইম বেড়ে যাবে, কারণ যখনই সরকার অ্যানাউন্সমেন্ট করে দেবে তখন টাইম আরো বেড়ে যাবে। আপাতত এই রুটিনটা দিয়ে আপনারা ইন সার্ভিস টিচাররা পড়াশোনা শুরু করুন। এটা আমার সম্পূর্ণ রুটিন দিলাম, আপনি এটাকে ফলো করে দেখুন, বা রুটিনটা আপনার ফলো করে ঠিকঠাক হচ্ছে কিনা পড়াশোনা অবশ্যই কমেন্ট সেকশন বা আমাকে কল করে জানাতে পারেন, ঠিক আছে। এবার চলে আসি আমাদের ফ্রেশার্সদের। ভাই ফ্রেশার্সদের আর কিছু আমি বলবো না, কারণ এই সময় তোমাকে পড়তে হবে এবং অন্তত দিনে 7 থেকে 8 ঘন্টা তোমাকে টার্গেট নিয়ে পড়তে হবে, কিচ্ছু করার নেই, কারণ তোমার ক্ষেত্রে পড়াশোনার প্রায়োরিটি সবার আগে, দেন আদার্স কিছু, ঠিক আছে। তো সেই হিসাবে সকাল 7টা থেকে 9:30, এটা 8টাও হতে পারে, কোনো অসুবিধা নেই। 8টা যদি শুরু করো তাহলে এখানে 10:30 করবে, ঠিক আছে। এই সময় অর্থাৎ সকালে 2.5 ঘন্টা সময় তোমাকে সিডিপি পড়তে হবে। কেন সিডিপিকে আমি সকালে রেখেছি, কারণ সিডিপি আমাদের ব্রেনে ঢুকবে। তুমি মধ্য গগনে সিডিপি পড়লে তুমি কিছু থিওরি বুঝতে পারলে না, তাহলে ওই সিডিপি পড়ে কোনো লাভ নেই, ঠিক আছে। দেন হচ্ছে কি, সকাল 11টা থেকে 1টা, এই 2 ঘন্টা সময় আমার লাগবে কিসের জন্য না, তোমার এখানে অঙ্ক, ইভিএস বা যে সমস্ত আমাদের সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্সের চ্যাপ্টারগুলো আছে সেইগুলো পড়ার জন্য, কারণ এখানে তোমাকে মুখস্থ করে নিতে হবে। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সায়েন্স, ম্যাথ, এগুলো সব তোমাকে কিন্তু এই 11টা থেকে 1টার মধ্যে করতে হবে। হয়ে গেল। এবার কি হলো, খেয়ে দিয়ে রেস্ট নিয়ে নিলে, ঠিক আছে। তারপরে আবার বিকেল 4:30,
তুমি এই 4:30 জায়গায় কিন্তু 5টাও করতে পারো, কোনো অসুবিধা নেই, 6টাও করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু 1.5 ঘন্টা সময় তোমাকে আরো একটা টাইমে দিতে হবে। মানে এই ঘন্টাগুলো তোমাকে দেখে রাখতে হবে যে আমি সকালের মধ্যে আমাকে 2.5 ঘন্টা সময় দিতে হবে, দুপুরের মধ্যে 2 ঘন্টা সময়, আর বিকেলের মধ্যে আমাকে 1.5 ঘন্টা সময় দিতেই হবে। আর এই 1.5 ঘন্টা সময় আমরা পড়ে নেবো হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2, মানে বাংলা এবং ইংলিশ। তুমি খালি ঘন্টাগুলোকে দেখবে, এই ঘন্টাগুলো তোমাকে মেনটেন করতে হবে। এবার সবার লাস্টে তোমার টাইম কত, আবার তোমাকে 8:30 থেকে রাত্রি 10টা, এখানে তোমাকে 1.5 ঘন্টা সময় দিতে হবে। এইখানে কি করতে হবে, এখানে তুমি বিভিন্ন রকম মক টেস্ট গুলো তোমাকে দিতে হবে। এই মক টেস্ট দিতে তোমার যে 1.5 ঘন্টা লাগবে এরকম কথা নেই, তোমার 1 ঘন্টাতে হয়ে যেতে পারে, 1.5 ঘন্টাও লাগতে পারে, 2 ঘন্টাও লাগতে পারে। মধ্য কথা হচ্ছে তোমাকে রাত্রের লাস্ট স্লটের আগে তোমাকে সারাদিনের মক টেস্টটা দিতে হবে। এই মক টেস্টটা না দিলে তুমি নিজেও বুঝতে পারবে না যে তোমার কতটা পড়া ঠিকঠাক হয়েছে। সবার লাস্টে ঘুমানোর আগে 30 মিনিট লাগবে। তুমি যদি ঘুমোতে যাও 12টার সময়, তাহলে তোমাকে 12:30 পর্যন্ত 30 মিনিট সময় তোমাকে দিতে হবে। মধ্য কথা, ঘুমানোর আগে লাস্ট মিনিট 30 মিনিট কুইক রিভিশনের জন্য এটা মারাত্মক উপযোগী। একদিন চেষ্টা করে দেখো, একদিন হবে, 2 দিন হবে না, 3 দিন হবে, 4 দিন হবে না, কিন্তু যখন হ্যাবিট হয়ে যাবে সারা দিনের পুরো স্কেচ তোমার চোখের সামনে ভেসে যাবে। আর যেটা তুমি পড়লে সেটা কোন জায়গায় মনে নেই যদি থাকে এরকম, একদম পেজ উল্টে দেখে নাও যে এইটা আমি পড়েছি, আমার মনে এসে গেল, ব্যাস বই বন্ধ করো, ঘুমিয়ে পড়ো। এই রুটিনটা যদি তুমি 4টে মাস থেকে 5টা মাস ফলো করতে পারো, আমি তোমাকে গ্যারেন্টি দিলাম তোমার পরীক্ষার আগে তোমার ফুল সিলেবাস কভার হয়ে যাবে উইথ ডিটারমাইন্ড ভালো পরীক্ষা দেওয়ার জন্য। সুতরাং ফ্রেশার্স এবং ইন সার্ভিস টিচাররা এই রুটিনটা ফলো করে দেখো। ফ্রেশার্স যারা, তাদের ক্ষেত্রে বলবো এই রুটিনটা অন্তত 10 দিন ফলো করো। তারপরে কি রেজাল্ট আসছে অবশ্যই তুমি এই ভিডিওর ওপেন কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে রাখলাম। অথবা তুমি আমাকে কল করে জানাতে পারো 8013492626 নাম্বারে, কোনো অসুবিধা নেই। তো এই রুটিনটা ফলো করে চলো, তোমার এমনি চলে আসবে তোমার সাকসেস। ক্লিয়ার? এবার পড়বো কি করে? দেখো, পড়ার জন্য তোমার কাছে বই আছে, পড়ার জন্য তোমার ফেভারিট স্যার ম্যাডামরা রয়েছে, পড়ার জন্য বিভিন্ন ইনস্টিটিউশন রয়েছে। তো তোমাকে এই জায়গার মধ্যে 3টে খুঁজে নিতে হবে। কারণ সত্যি কথা বলতে, তুমি যদি এখন নিজে চেষ্টা করো যে আমি নিজের থেকে বই কিনে একদম প্রত্যেকটা পেজ ধরে 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 পড়বো, তাহলে কিন্তু শেষ করা সম্ভব হবে না। সত্যি, এটা একদম বাস্তব কথা বলছি। যদি আমার কথা বিশ্বাস না হয় একবার করে দেখো, তাহলে বুঝতে পারবে যে সুমিত স্যার এই আজকের দিন এবং আজকের টাইম দিয়ে যা বলেছে একদম পারফেক্ট কথা বলেছে। হবে না। তাই তোমাকে এক্সপার্টের কাছে যেতেই হবে, এক্সপার্টের পরামর্শ নিতেই হবে, তুমি সে যেখানেই যাও, কোনো অসুবিধা নেই। বই তোমাকে কি হেল্প করবে? বই তোমাকে প্র্যাকটিস করতে হেল্প করবে। কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তোমাকে এক্সপার্টের কাছে আসতেই হবে, সাজেস্টিভ পড়ার জন্য তোমাকে এক্সপার্টের কাছে যেতেই হবে। তার জন্য যদি আড্ডা 247 বেঙ্গলিতে মনে হয় যে এই প্ল্যাটফর্মটা আগেও প্রচুর সাকসেস দিয়েছে, এবারও আমাদের ভরসা আছে সাকসেস নেওয়ার জন্য, তাদের জন্য আমি বলবো রেকমেন্ডেশন টেট চ্যাম্পিয়ন ব্যাচ নাম্বার 2.0 কবে থেকে শুরু হয়েছে? 19 তারিখ থেকে শুরু হয়েছে। 19শে জুন থেকে শুরু হচ্ছে ব্যাচের ক্লাস, অর্থাৎ আজকে তো হয়ে গেল 16 তারিখ, 17, 18, 19 মানে 2 দিন পর থেকে এই ব্যাচের ক্লাসটা শুরু হচ্ছে। এই ব্যাচে আমরা প্রত্যেকটা টেটের ইন্ডিভিজুয়াল স্যার ম্যাডামদের দ্বারা ক্লাস রেখেছি। অর্থাৎ আমাদের রাজ্যে টেটগুলো, আমাদের রাজ্যে ছেলেমেয়েরা কিসে কিসে টেট দেয়? WB টেট দেয়, আপার প্রাইমারি টেট দেয়, সি টেট দেয়, এবং এবার থেকে ঝাড়খণ্ড টেটও দিচ্ছে। আড্ডা 247 ঝাড়খণ্ড টেটও চালু করেছিল, তখন প্রচুর স্টুডেন্ট ঝাড়খণ্ড টেটের জন্য আমাদের কাছে ভর্তি হয়েছিল। তো সুতরাং আমাদের কাছে 4টে টেট আপাতত পেয়ে গেছি। তো এই 4টে টেট যদি আমরা আলাদা আলাদা ভাবে নিই, তাহলে একটা হিউজ ব্যাচের কস্টিং প্রাইস পড়বে, নাম্বার 1। আর নাম্বার 2, সময় দিতে পারবে না যে এই ক্লাসের সঙ্গে এই ক্লাস হয়ে যাচ্ছে, ওই ক্লাসের সঙ্গে এই ক্লাস চলে আসছে, তুমি কোনো একটাতে হয়তো সময় দিতে পারলে। তো আমরা জানি এই অসুবিধার জন্য আমরা একটাই ব্যাচ লঞ্চ করেছি, যার নাম হচ্ছে টেট চ্যাম্পিয়ন ব্যাচ 2.0, যেখানে আমরা WB টেট, আপার প্রাইমারি টেট, সি টেট এবং ঝাড়খণ্ড টেট সবকিছু একসঙ্গেই করাবো। যে সাবজেক্টগুলো সম্পূর্ণ এক, আমরা একসঙ্গেই তোমাকে করাবো। ল্যাঙ্গুয়েজ দুটোই রাখবো, বাংলা ইংলিশ বাইল্যাঙ্গুয়েজে তোমরা নোটস পেয়ে যাবে, বাংলাতে কমিউনিকেশন পেয়ে যাবে, একদম প্রপার ক্লাস তুমি পেয়ে যাবে।
তাই একদম স্ট্র্যাটেজি মেনটেন করে যদি কোনো ক্লাস হয় তাহলে এই হচ্ছে আমাদের টেট চ্যাম্পিয়ন ব্যাচ, যেখানে আমাদের প্রত্যেকটি সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডাম রয়েছেন যারা সম্পূর্ণ ডিটেলসে তোমাকে পড়াবেন, একদম বেসিক লেভেল থেকে তোমাকে পড়াবেন, যাতে তোমার ধরতে কোথাও অসুবিধা না হয়। পড়ার পর তোমাদের সেই চ্যাপ্টারের উপরে এমসিকিউ থাকবে, পিডিএফ থাকবে, এভরিথিং তোমার থাকবে। যারা ইন সার্ভিস টিচার তারাও এই ব্যাচটায় ভর্তি হতে পারবেন, কারণ আপনাদের এই ক্লাসটা লাইভ করতে না পারলে ক্লাসটা রেকর্ডেড আকারে থাকবে, আপনি রেকর্ডেড ভিডিও দেখে নেবেন। যদি কোথাও প্রবলেম হয় আপনারা স্যার ম্যাডামের সঙ্গে ডিরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারবেন, নোটস পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন, প্রিন্টও করাতে পারবেন, সময় মতো মক টেস্টও দিতে পারবেন। তাই এই ব্যাচটা আমাদের যেমন ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রেও লাভবান হবে, তেমনি আমাদের ফ্রেশার্স যে স্টুডেন্ট তাদের জন্য লাভবান হবে। তাই এই ব্যাচের ক্লাস শুরু হচ্ছে 19 তারিখ থেকে, সম্পূর্ণ নতুন ব্যাচ। এর আগে এই ব্যাচে কোনো ক্লাস কিন্তু অ্যাড নেই, সম্পূর্ণ 19 তারিখ থেকে ক্লাস শুরু হবে। সেই ক্লাসটা হয়ে যাবার পর রেকর্ডেড আকারে আপনারা কিন্তু বা তোমরা পেয়ে যাবে এই ব্যাচে। তাই দেরি না করে আজকেই ভর্তি হও। ভর্তির জন্য এই যে নাম্বার 8013492626 এই নাম্বারে অবশ্যই কল করে নিও। আর এই ব্যাচের ডিসকাউন্ট কোডটা আমি একটুখানি তোমাদের জানিয়ে রাখি। ডিসকাউন্ট কোড হচ্ছে এই ব্যাচের Y368, যেটা ইউজ করলে মাত্র 1731 টাকায় 1 বছরের জন্য সম্পূর্ণ টেট ব্যাচটা আপনার কাছে থেকে যাবে, তোমাদের কাছে থেকে যাবে। কোনো এক্সট্রা পেমেন্ট 1 বছরে করতে হবে না, 1 বছরের জন্য 1731 টাকাই লাগবে। তাই ভর্তির জন্য নির্দ্বিধায় কল করতে হবে 8013। আমি নাম্বারটাকে একবার দেখিয়ে দেবো। এই যে নাম্বারটা লেখা আছে দেখতে পাচ্ছি আমরা, 8013492626, এই নাম্বারে অবশ্যই কল করে নিও ব্যাচে ভর্তির জন্য। আমাদের প্রতিনিধিরা তোমাকে ব্যাচে ভর্তি করিয়ে কিভাবে লাইভ ক্লাস করতে হয়, কিভাবে রেকর্ডেড ভিডিও দেখতে হয়, কিভাবে মক টেস্ট দিতে হয়, সব কিছু তারা কিন্তু শিখিয়ে দেবেন। ঠিক আছে, এবার আসি সাকসেসফুল স্টুডেন্টের লিস্টে। এই হচ্ছে আমাদের টেটের 2022-23 সাকসেসফুল ক্যান্ডিডেটের লিস্ট, সম্পূর্ণ ওপেনলি প্ল্যাটফর্মে তোমাদের দেখিয়ে যাচ্ছি। ঠিক আছে, এর মধ্যে 2023 সালে আমি হাইয়েস্ট স্কোর, বারবার বলি আমাদের হাইয়েস্ট স্কোর 2023 সালে টেটে এসছে 115, এবং যে পেয়েছে তার নাম হচ্ছে দেবারতী রয়। একদম রোল নাম্বারও বলে দেবো 220419641410। ঠিক আছে, এবং 2022 সালে আমাদের হাইয়েস্ট স্কোর যিনি পেয়েছেন তার নাম হচ্ছে পৌলমী মুখার্জি, 116 হচ্ছে স্কোর, রোল নাম্বার 220419645138। একদম নির্দ্বিধায়, কোনো সংশয় নেই। এই রকম ভাবে 107, 111, 114, 107, 112, 107, 116, 115, 108, 92, 100 এই রকম ভাবে আমি স্টুডেন্টের লিস্ট তোমাদের সামনে দিয়ে রাখলাম। কারণ আমরা জানি এই সাকসেসটা শুধুমাত্র আমাদের একার নয়, এই সাকসেস তোমারও। কারণ আমরা কি করব, শুধুমাত্র কোশ্চেন কমন দিতে পারি, এবং এই কোশ্চেনটা পরীক্ষার হলে বসে লেখার দায়িত্বটা কার? তোমার। তাহলে সেই দায়িত্বটা তুমি পালন করেছো, তুমি আমাদের উপরে ভরসা রেখে ভর্তি হয়েছো, আমাদের কথা শুনে চলেছো, তার জন্যই সাকসেসটা কিন্তু এসছে। তাই সাকসেস একজনের জন্য নয়, সাকসেস আমাদের উভয়েরই। তাই যারা যারা আমাদের এই ব্যাচে ভর্তি হতে চায়, আমাদের উপরে ভরসা রেখে, আমাদের সাকসেসফুল স্টুডেন্ট যারা রয়েছেন, যারা টেট কোয়ালিফাই করেছেন, তাদের দেখে তারা অবশ্যই নির্দ্বিধায় কল করে ভর্তি হয়ে যাবেন 8013492626 নাম্বারে। ওকে, আমি নাম্বারটা আরেকবার দেখিয়ে দিই, 8013492626 নাম্বারে কল করে নেবেন। তো চলুন আজকের ভিডিও এটুকু পর্যন্তই রাখছি। তো যারা যারা ভিডিওটি দেখলাম, যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করে দেবো। যদি কোনো প্রশ্ন থাকে টেট রিলেটেড, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।